আমার সাথে এমন কেন করলে? আমি এখন কি করব? ভাই, হোস্টেলের সামনে ওই ছোট্ট মেয়েটা কান্না করছে, চলো তো দেখি কি হয়েছে। আসসালামু আলাইকুম। এই ঈদের দিনে তুমি কান্না করছো কেন বোন? ওয়ালাইকুম আসসালাম। আমার কোনো থাকার জায়গা নেই। কেন বোন? আমি এই হোস্টেলে থাকতাম। গতকাল রাতে হোস্টেলের মালিক আমাকে বের করে দিয়েছে। কেন? উনি বের করে দিলেন কেন? গত রাতে। এই মেয়ে, আমার হোস্টেল ভাড়া কোথায়? আসসালামু আলাইকুম চাচা। মামার তো আজ আসার কথা ছিল টাকা নিয়ে। আসার কথা তো সেই 2 মাস আগে থেকে। আজ 2 মাস হোস্টেল ভাড়া দাও না। আমি কি ফ্রি তোমাকে বসিয়ে খাওয়াবো এখানে? কতবার বললাম হোস্টেল ছেড়ে চলে যাও, সেটাও তো কথা কানে যায় না। আমি কোথায় যাব চাচা? আমার যে যাওয়ার কোথাও জায়গা নেই। আপনি তো জানেন আমি এতিম। ছোটবেলা থেকে বাবা মা কেউ নেই। নানির কাছেই বড় হয়েছি। এতদিন নানি হোস্টেল ভাড়া দিতেন। 2 মাস যাবত নানি মারা গেছে। আমাকে এসব শুনিয়ে লাভ নেই। এসব কথা অনেকবার শুনেছি। আমার টাকা লাগবে, টাকা। টাকা দিলে দাও, না দিলে হোস্টেল থেকে বের করে দিব আমি। আমাকে একটু দয়া করুন চাচা। আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই। এই ঈদের আগের দিন আমি এখন কোথায় যাব? তুমি কোথায় যাবে না যাবে সেটা আমার দেখে কাজ নেই। আগের 2 মাস সহ এই মাসের টাকা দিতে না পারলে আজকে হোস্টেল থেকে বের করে দিব আমি। এত কথা বলে কোনো লাভ হবে না। আগামীকাল ঈদ, সবাইকে তো আনন্দ করছে, আর আপনি আমাকে বের করে দিবেন চাচা? আমি কি খাবো? কোথায় যাব? আমাকে দয়া করুন চাচা। আমি এতিম মানুষ, আমার কেউ নেই চাচা। আমি এসব এতিম টেতিম বুঝি না বাপু। আমাকে টাকা দিলে দাও, না হলে বের হয়ে যাও। আমার এক কথা, আর যেন হোস্টেলে না দেখি। ভাড়া দিতে পারে না উনি, হোস্টেলে ফ্রি থাকবে। শখ কত ওনার। চাচা, আমাকে দয়া করুন। দয়া করে আমাকে বের করে দেবেন না। এই দুনিয়ায় আমার কেউ নেই। আমি এতিম। তোমার কথা শুনে আমার অনেক মন খারাপ লাগছে বোন। আল্লাহ নিশ্চয়ই তোমার একটা ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। ভাই আবু বকর, চলো তো। এইখানে বেশি লেট হলে কিন্তু আমরা একটা খেলনাও কিনতে পারবো না, সবাই কিনে ফেলবে। হ্যাঁ ভাই, পরে আর কেনাই হবে না, তাড়াতাড়ি চলো। ঠিক আছে, চলো যাই। জাযাকাল্লাহ, ঈদের দিনে এত মজার মজার খাবার খাওয়ানোর জন্য ধন্যবাদ ভাই। এবার চলো আবু বকর, মেলায় যে খেলনা কিনে নিয়ে আসি। আমি খেলনা কিনবো না ভাই, তোমরা যে কিনতে পারো। কেন ভাই? তুমি তো একটু আগেও বললে তুমি নাকি একটা খেলনা প্লেন কিনবে, এখন কিনবে না কেন ভাই? আমি যে টাকা হাদিয়ায় পেয়েছি ওগুলো দিয়ে রাস্তায় বসে কান্না করা ওই মেয়েটার জন্য একটা ঈদের নতুন জামা কিনবো। কি বলছো? আমরা সবাই খেলনা কিনবো, সবাই খেলনা দিয়ে খেলবো, আর তুমি কিনতে পারবে না? আমাদের খেলা দেখে তোমার মন খারাপ হবে না? কিছুটা তো মন খারাপ হবেই, কিন্তু একবার চিন্তা করো, ওই মেয়েটা এতিম, থাকার জায়গা নেই, ঈদের দিনেও একটা ভালো জামা নেই, ছেঁড়া একটা কাপড় পরে আছে। আমরা কত ভালো খাবার খাচ্ছি, আর ঈদের দিনেও না খেয়ে বসে আছে মেয়েটা। হ্যাঁ ভাই, সেটাও ঠিক। আমরা ঈদের দিনে কত মজা করছি, আর ওই এতিম মেয়েটা কত কষ্ট পাচ্ছে। হ্যাঁ ভাই, এই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার খেলনা কেনার টাকা দিয়ে ওই মেয়েটার ঈদের একটা পোশাক কিনে দিব। দেখবে মেয়েটা কত খুশি হয়। তোমরা কি আমার সাথে যাবে বাজারে? অবশ্যই ভাই। ভাই আমিও খেলনা কিনবো না, আমার হাদিয়ার টাকা ওই মেয়েটার জন্য দিয়ে দিব ভাই। ভাই, আমিও আমার টাকাগুলো দিতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব আনন্দ লাগছে এখন। চলো বাজারে যাই, সব কিনে নিয়ে আসি। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম বোন, এই নাও, এটা তোমার ঈদের নতুন জামা। ওয়ালাইকুম আসসালাম। আমার ঈদের জামা মানে? হ্যাঁ বোন, আমরা আমাদের ঈদের হাদিয়া থেকে কিনেছি, নাও জামাটা। এইটা তো স্বপ্নে দেখা আমার সেই পরীর জামাটার মতো সুন্দর। তোমার পছন্দ হয়েছে বোন? হ্যাঁ ভাইয়া, আজ ভোরে স্বপ্নে একই রকমের একটা জামা আমাকে পরী উপহার দিয়েছিল, একেবারেই সেই রকম। আমার অনেক অনেক পছন্দ হয়েছে ভাইয়া। এবার আমাদের সাথে আমাদের বাসায় চলো, আজ সারাদিন আমাদের বাসায় তোমার দাওয়াত। আমাদের সাথে তুমি ঈদ করবে, আমার মা অনেক মজার মজার রান্না করেছে, সেগুলো খাবে। আমি তো ভেবেছিলাম ঈদটা আমার না খেয়ে এখানে বসে বসে কেটে যাবে। সবার মজা দেখে মনে হচ্ছিল আমিও যদি সবার মতো মজা করতে পারতাম। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমাকে যেমন স্বপ্নে তৈরি উপহার দিয়েছিলেন, তোমরাও আমাকে তেমন উপহার দিয়ে ভাইয়া। হ্যাঁ বোন, ঈদ
মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দ সবার, ধনী গরিব সবাইকে নিয়েই তো আমাদের আনন্দ হওয়া উচিত। এখন আমার অনেক ভালো লাগছে, সত্যি সত্যি ঈদের আনন্দ লাগছে। এবার চলো আমাদের সাথে বোন। ঈদ হোক সবার, ঈদের আনন্দ ভাগাভাগি হোক সবার সাথে। ধনী গরিব এতিম মিসকিন সবার মুখে হাসি দিয়ে শেষ হবে প্রতিদিন। ঈদের আনন্দ ছড়িয়ে যাক। আবু বকরের মা, আবু বকর, ওয়ালাইকুম আসসালাম। এসো এসো, দেখো তোমার জন্য উপহার এনেছি। তা কি উপহার এনেছেন? এই দেখো, এটাই তোমার উপহার। এত টাকা কোথায় পেলেন? আর এত টাকা দিয়েই বা কি হবে? আল্লাহ চাইলে এই বছর তুমি আর আমি পবিত্র হজ পালনের জন্য যাচ্ছি ইনশাআল্লাহ। সত্যি সত্যি আমি হজে যাচ্ছি? হ্যাঁ গো, সত্যি হজে যাওয়ার নিয়ত করেছি, বাকিটা আল্লাহ কবুল করলে হবে। আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি এত টাকা কোথায় পেলেন? হজে যেতে তো অনেক টাকা দরকার। যেদিন থেকে চাকরিতে জয়েন করেছি সেই মাস থেকে কিছু কিছু টাকা জমা শুরু করেছিলাম, তারপর গত মাসে অগ্রিম পেনশনের টাকার জন্য আবেদন করি। গতকাল অফিস সেটা অ্যাকসেপ্ট করেছে। ব্যাস হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আমার কতদিনের স্বপ্ন আল্লাহর মেহমান হব। হাজিরা তো আল্লাহর মেহমান। সে তো আমারও স্বপ্ন। আজ থেকে আনন্দ আর ঘুমই হবে না। তুমি টাকাগুলো যত্ন করে রেখে দাও, 2-1 দিনের ভিতরে হজ এজেন্সিতে যেয়ে জমা দিয়ে আসবো। হে আল্লাহ, আপনি আমাদের আপনার মেহমান হিসেবে কবুল করুন। আসেন ভাইজান, আসেন, আপনার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, বসেন। তা ভাইজান, সব টাকা পয়সা এনেছেন তো? জি, আমার সারা জীবনে একটু একটু করে জমানো টাকা সব এনেছি ভাইজান। দিন দিন দিন, টাকাগুলো আমার কাছে দিন। নিশ্চয়ই ভাবির টাকাগুলো সহই এনেছেন। হ্যাঁ ভাই, সব ব্যবস্থা করে রেখেছি, শুধু টাকাটা জমা হলেই ব্যবস্থা হয়ে যাবে। আমার অনেক কষ্টে জমানো টাকা, দয়া করে সব ঠিকঠাক করে করে দিবেন ভাইজান, আমরা যেন হজে যেতে পারি। সে আপনাকে ভাবতে হবে না, সব দায়িত্ব এখন আমার। আপনি এখান থেকে বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমান। যাওয়ার 7 দিন আগে আপনাকে কল দিয়ে বাকি সব কিছু জানিয়ে দেব। নিশ্চয় নিশ্চয়, ঠিক আছে, আজ উঠি ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আবু বকর, আসসালামু আলাইকুম। বাবা, ওয়ালাইকুম আসসালাম। আমরা হজে যাচ্ছি, তোমার একা থাকতে হবে। তোমার নাকি মন খারাপ? না মানে আসলে বুঝেছি বাবা, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য হজ একটি ফরজ ইবাদত। ঈমান, নামাজ, যাকাত ও রোজার পরেই হজের স্থান। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ফরজ হজ আদায়ে বিলম্ব করো না, তাছাড়া হজকে অস্বীকার করলে সে কাফির হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্যবান হওয়া সত্ত্বেও যে হজ না করে মারা যায়, সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আমার কোনো পরোয়া নেই। তাহলে তো বাবা হজ সামর্থ্যবান সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। হ্যাঁ বাবা, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সব নিয়ম সঠিকভাবে মেনে হজ আদায় করে, সে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। মকবুল হজের প্রতিদান তো জান্নাত বাবা। তাহলে তো বাবা হজ অনেক ফজিলতপূর্ণ ইবাদত। হ্যাঁ বাবা, এইবার চলো রাতের খাবার খেয়ে নেই। ঠিক আছে বাবা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ চিন্তা করবো না, সম্মান তো আল্লাহ দিবেন, আমাদের সব দায়িত্ব জমা দিয়েছে। সবাই বলা বলি করছে এটা নাকি ভুয়া হজ এজেন্সি, সবার টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। কি বলছেন আপনি? আপনি সত্যি বলছেন? হে আল্লাহ, কি আমার কি হলো? আমাদের সব শেষ হয়ে গেল আবু বকরের মা, আমাদের সব শেষ হয়ে গেল, সারা জীবনের সব স্বপ্ন শেষ। কি হয়েছে? আপনি শান্ত হন, বসুন আগে। আমাদের হজের সব টাকা নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? কে পালিয়ে গেছে? যে এজেন্সিতে টাকা জমা দিয়েছিলাম তারা নাকি ভুয়া এজেন্সি, আমাদের টাকা নিয়ে পালিয়ে গেছে। হে আল্লাহ, তোমার বাইতুল্লাহ দেখার স্বপ্ন আর পূরণ হলো না আল্লাহ, তোমার মেহমান আর হতে পারলাম না আল্লাহ, আমার যে আর কিছু রইলো না আল্লাহ। ধৈর্য ধরুন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। চলুন খাবার খেয়ে নিন। আগামী পরশু হজের শেষ ফ্লাইটটাও চলে যাবে আবু বকরের মা, আমার আর আল্লাহর ঘর তাওয়াফ করা হলো না। কত বছরের স্বপ্ন, আল্লাহর মেহমান হয়ে তার ঘর তাওয়াফ করব, প্রিয় নবীর রওজা জিয়ারত করব, সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। ধৈর্য ধরুন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। একটা করে হজের ফ্লাইট চলে যাচ্ছে, আর
আমার বুকের ভেতরে হু হু করে কান্না আসছে আবু বকরের মা। কত বছরের জমানো স্বপ্ন সব এক নিমিষে শেষ হয়ে যাবে। হে আল্লাহ, আপনি তো মহান। আপনার বাইতুল্লাহর মেহমান না বানিয়ে আমাকে মৃত্যু দিয়েন না আল্লাহ। আপনার রসুলের কবর জিয়ারত না করিয়ে আমাকে মৃত্যু দিয়েন না আল্লাহ। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে বাবা? বাবা, একজন লোক এসেছেন, তোমার সাথে দেখা করতে চাচ্ছেন। তুমি যে ওনাকে বসতে বলো, আমি আসছি। জি বাবা। আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান, আপনি আপনি এখানে? হ্যাঁ ভাইজান, আমি। অবাক হচ্ছেন? না মানে আপনি নাকি সবার টাকা নিয়ে পালিয়ে গেছেন? হ্যাঁ, পালিয়ে গিয়েছিলাম। আপনার মতো আরো অনেক মানুষের হজের টাকা নিয়ে আমি পালিয়ে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করেন একটা রাতও আমি ঠিকঠাক ঘুমাতে পারিনি। শুধু মনে হয়েছে আমি আল্লাহর বান্দার হক নষ্ট করলাম। যারা আল্লাহর মেহমান হতে চায় তাদেরকে এভাবে কষ্ট দিলাম, এত বড় ক্ষতি করলাম। এই পাপ আমার কি কোনোদিনও ক্ষমা হবে? যা হওয়ার তো হয়েই গেছে। আমার সব শেষ হয়ে গেছে ভাইজান। কিছুই শেষ হয়নি। আগামী পরশু আপনাদের সবার হজ ফ্লাইট। আপনারা সবাই আল্লাহর ঘরে যাবেন, আল্লাহর ঘরে তাওয়াফ করবেন ইনশাআল্লাহ। মানে সত্যি বলছেন ভাইজান? হ্যাঁ ভাইজান, আমি সত্যি বলছি। আপনাদের হজের সব ব্যবস্থা করেছি। আমাকে ক্ষমা করে দিবেন ভাইজান। টাকার লোভে আমি অমানুষ হয়ে গিয়েছিলাম। জীবনে অনেক পাপ করেছি, অনেকের টাকা নিয়ে পালিয়েছি, কিন্তু এইবার আমি আমার বিবেকের কাছে হেরে গিয়েছি। আমি অনুতপ্ত ভাইজান। আমার ভেতরের অপরাধ আমাকে কুরে কুরে খাচ্ছে। হে আল্লাহ, তুমি মহান, তুমি সব কিছুর মালিক আল্লাহ। তুমি আমাকে তোমার ঘরে কবুল করেছো, আমাকে তোমার ঘরের মেহমান করেছো আল্লাহ। আমার আর কোনো দুঃখ নেই, আর কোনো কষ্ট নেই, সব প্রশংসা তোমার আল্লাহ। আমি উপস্থিত হয়েছি আল্লাহ, আমি তোমার ঘরে উপস্থিত হয়েছি। নিশ্চয়ই তুমি আমাকে দেখতে পাচ্ছ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারীকা